আচ্ছা, কোপ্তা যদি সহজে ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? অনেকেই বলেন কোপ্তা বানাতে গেলে নাকি ভেঙে যায় বা শক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সহজ টিপস যা ফলো করলে আপনার হাতের কোপ্তাও হবে একদম পারফেক্ট। প্রথমে মাংসগুলোকে ভালোভাবে শিলপাটায় থেতলাইতে হবে। তারপরে আমরা যেগুলো মশলা ইউজ করেছি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, কাশ্মীরি মরিচের গুঁড়া, সয়াবিন তেল এবং সকল ধরনের ভাজা মশলা এবং পরিমাণ মতন লবণ দিয়ে আপনাকে ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে। মাখানোর পর কোপ্তাগুলোকে গোল গোল শেপ দেওয়া হচ্ছে। তারপর কড়াইয়ে করে সব কোপ্তাগুলোকে সিদ্ধ করার জন্য চুলার উপর দেওয়া হলো। এখানে কোনো কিছু দেওয়া যাবে না, শুধু সামান্য তেল দিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই এটি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর আপনি গরম তেলে ভেজে এটাকে পরিবেশন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, শুরু করি। একদম গরম গরম কোপ্তা, গরুর মাংস এবং মশলা, এতে অন্য কোনো কিছু মিক্স নেই। গরম গরম ভাত, গরম গরম কোপ্তা এবং গরম গরম গরুর মাংস। আলহামদুলিল্লাহ, এই নলাটা আমার জন্য। তো প্রথমে একটু ঘি নিব। গরম কোপ্তা, কত সফট, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা। আলহামদুলিল্লাহ, অনেক মজা, ভাষায় প্রকাশ করতে পারবো না। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।